আপনি কি কখনো এমন কোনো ট্রেন ধরেছেন যা গন্তব্যে পৌঁছায় না? জাপানে এমনই এক ট্রেন আছে যেখানে ঠুকলে আর ফিরে আসা যায় না। রেল লাইন, সিগন্যাল, লাইট সবকিছুই ঠিক আছে, কিন্তু গন্তব্য অদৃশ্য। এই অজানা জায়গার নাম কিশারাগি স্টেশন। শুনতে ভয় লাগছে, তাই না? তো চলুন আজকে দেখা যাক আসলে কি এমন কোনো রেল স্টেশন আছে কিনা। 2004 সালের এক শীতের রাত, এক জাপানি অনলাইনে একটা মেয়ে হঠাৎ একটা পোস্ট দিল, আমি প্রতিদিনের মতো ট্রেনে চলেছি অফিস থেকে বাড়ি ফেরার জন্য, কিন্তু আজ ট্রেনটা অদ্ভুত এক পথে চলছে, কোথাও থামছে না, কেউ ট্রেনে নেই। সে সময় সবাই ভাবলো ঠিক আছে, হয়তো ভুল ট্রেনে উঠেছে। কেউ কমেন্টে দিল ড্রাইভারকে জিজ্ঞেস করো, আরেকজন লিখলো মজা করছো নাকি। কিন্তু মেয়েটি উত্তর দিল ড্রাইভার কিছু বলছে না আর ট্রেনে আমি একাই আছি। এখান থেকেই শুরু হয় এক এমন যাত্রা যার কোনো শেষ নেই, কিশারাগি স্টেশনের যাত্রা। মেয়েটি আবার লিখলো ট্রেন থেমে গেছে, আমি এখন নামলাম। স্টেশনের নাম লেখা আছে কিশারাগি স্টেশন। ফোরামের সবাই তখন গুগলে সার্চ দিল, কিন্তু কেউ কিশারাগি স্টেশন খুঁজে পেল না। জাপানের রেল ম্যাপে এমন কোনো জায়গা নেই। একজন লিখলো তুমি তাড়াতাড়ি পরের ট্রেনে চড়ে ফিরে যাও। আরেকজন বলল ওটা হয়তো পুরনো কোনো লাইন, সাবধানে থেকো। মেয়েটি উত্তর দিল এখানে কোনো ট্রেন নেই। বাতাসে এক অদ্ভুত গন্ধ আর চারপাশে সম্পূর্ণ নীরবতা। আপনি কি ভাবতে পারেন অচেনা স্টেশন, একা দাঁড়িয়ে, চারিদিকে অন্ধকার, বাতাসের শব্দ, দূরে কোথাও একটা ঘন্টা বাজছে। ভয়ের সিনেমার প্রথম সিনের মতো শোনাচ্ছে না? কিছুক্ষণ পর মেয়েটি আবার পোস্ট করলো দৌড়ে ঘন্টার মতো শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ আমার নাম ধরে ডাকছে। ফোরামের সবাই আতঙ্কিত। একজন কমেন্টে করলো ওখান থেকে বের হয়ে যাও, কোনো রাস্তা ধরো। মেয়েটি লিখলো আমি রেল লাইন ধরে হাঁটছি। তারপর আরেকটা পোস্ট, একজন বয়স্ক মানুষ পেলাম, উনি বললেন এই জায়গা খুব বিপজ্জনক, তাড়াতাড়ি পাহাড়ের দিকে চলে যাও। সবাই বলল তুমি তার সঙ্গে থেকো, কিন্তু পরের পোস্টে মেয়েটি লিখলো লোকটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এরপর আর কোনো পোস্ট আসেনি। ফোরাম নীরব হয়ে গেল। আর সেই রাত থেকে শুরু হয় এক কিংবদন্তি, কিশারাগি স্টেশনের অভিশাপ। পরের দিন থেকে পুরো জাপান জেগে ওঠে, ইন্টারনেটে সবাই সার্চ দিতে থাকে কিশারাগি স্টেশন কোথায়। কেউ বলল এটা প্যারালাল ওয়ার্ল্ডের দরজা, কেউ বলল এটা ডার্ক ওয়েবের কোনো ফাঁদ, আর কেউ বলল মেয়েটি হয়তো অন্য মাত্রায় আটকে গেছে। ইউটিউব, রেডিট, টিকটক সবখানে ভিডিও ছড়িয়ে পড়লো। কেউ বলল তারা নাকি রাতের ট্রেনে এমন একটা স্টেশন দেখেছে, বোর্ডে লেখা কিশারাগি, কিন্তু ছবি তুলতে গেলেই সেটা মিলিয়ে যায়। গবেষকরা বলেন এটা সম্ভবত এক আরবান লিজেন্ড, মানে শহরে গুজব যা মানুষকে কল্পনার ভয় দিয়ে ধরে রাখে। তাদের মতে কিশারাগি মানে দ্বিতীয় মাস বা ফেব্রুয়ারি, যে সময় জাপানে পুরনো পৌরাণিক কাহিনী অনুযায়ী অন্য জগতে প্রবেশের দ্বার খোলে। হঠাৎ গল্পটা তৈরি হতে পারে সেই প্রাচীন বিশ্বাস থেকে, কিন্তু রহস্য হলো আজও অনেকেই দাবি করে তারা ট্রেনে কিশারাগি নাম দেখেছে। কিছু ট্রেন চালকও বলেন কখনো কখনো হঠাৎ সিগন্যাল কাজ করা বন্ধ করে দেয়, যেন ট্রেনটা অন্য কোনো লাইনে ঢুকে পড়েছে। আপনি বলেন তো এটা কি কেবল প্রযুক্তির গ্লেজ, নাকি সত্যি সময়ের ভেতর হারিয়ে যাওয়া এক স্টেশন? ডার্ক ওয়েবের কিছু থ্রেডে এমন লেখা পাওয়া গেছে কিশারাগি স্টেশনের ভিডিও আছে, কিন্তু শুধু নির্দিষ্ট লিঙ্কে দেখা যায়। আরও ভয়ঙ্কর ব্যাপার, যারা ভিডিওটা নাকি দেখেছে তাদের কম্পিউটারে ঘড়ি 1 ঘন্টা পিছিয়ে গেছে। শুনে মনে হয় বাজে গল্প, কিন্তু রহস্য এখানেই। ডার্ক ওয়েব এমন অনেক হর গল্পকে ব্যবহার করে মানুষকে ভয় দেখায়। তাহলে কি কিশারাগি স্টেশন আসলে একটা গল্প যেটা মানুষকে পরীক্ষার অংশ বানিয়ে ফেলেছে? আজও কেউ খুঁজে পায়নি কিশারাগি স্টেশন, এর কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। তবুও অসংখ্য মানুষ বিশ্বাস করে এটা কোনো মাত্র এক রেল স্টেশন, যেখানে গেলে ফেরার টিকিট আর পাওয়া যায় না। হয়তো মেয়েটি সত্যিই ছিল, হয়তো সে আজও সেই অদৃশ্য ট্রেনে ঘুরছে আর অপেক্ষা করছে কেউ তাকে খুঁজে বের করবে। তাহলে বলেন তো আপনি কি মনে করেন, কিশারাগি স্টেশন কি সত্যিই আছে, নাকি এটা মানুষের কল্পনা তৈরি ভয়ঙ্কর এক গল্প? কমেন্ট লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর যদি এমন রহস্যময় গল্প আর একটু ভয় আর মজা পছন্দ করেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।